আমি আজকে আরামবাগ উৎসবে স্টলের যে বক্সটা চলছে এটা বন্ধ করবেন। স্টলে আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এখন চেয়ারম্যান সাহেব শুনতে পাচ্ছেন? বলছি আরেকটু সংখ্যা বাড়ালে ভালো হয়। আমি আরামবাগ উৎসবে আমাদের আরামবাগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের এমপি, আমার ছোট বোন অপূর্বা পোদ্দার এবং উপস্থিত যারা আছেন সবাইকে কালকে ক্রিসমাস গেল, মেরি ক্রিসমাস এবং নববর্ষ আসছে, শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা বাংলার মানুষ অত্যন্ত গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা এলাকায় উন্নয়ন করেছে। যে উন্নয়ন নিয়ে আমরা বাংলার মানুষ গর্বিত করি। 11 বছর আগে আমি আরামবাগে গিয়েছিলাম, সেই সময় আরামবাগ আর আজকের আরামবাগে আকাশ পাতাল তফাৎ। আমি ধন্যবাদ জানাই আরামবাগ মিউনিসিপ্যালিটিকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যোগ্য, সেই যোগ্যতে সামিল হয়েছেন আপনারা সকল। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং কালকে আমি বলেছি যে সত্যিকারের যদি সান্টা ক্লজ কেউ থাকে তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের যে যা দরকার, যখন দেখেন রাস্তায় খালি পায়ে শিশুরা হাঁটছে তখন তাদের জন্য জুতোর ব্যবস্থা, যখন দেখেন যে সেই শিশুদের কাছে গায়ে কাপড় নেই তার জন্য গায়ে কাপড়ের ব্যবস্থা, যখন দেখেন বোনেরা শিক্ষা ছেড়ে দিয়ে বিয়ে হচ্ছে তখন তাদের জন্য কন্যাশ্রী, যখন দেখেন যে গরিব বাবারা বিয়ে দিতে পারছে না তাদের জন্য রূপশ্রী, যখন দেখেন যে পেটে খাবার জন্য অনেক মানুষ চাল কিনতে পারছেন না তার জন্য খাদ্যশ্রী, যখন দেখেন যে মানুষ চিকিৎসা করাচ্ছে গভর্নমেন্ট হসপিটালগুলো ভিড় হয়ে যাচ্ছে, কোয়ালিটি বেড়ে গেছে বলে প্রাইভেট হাসপাতালেও যাতে চিকিৎসা করা যায় তার জন্য স্বাস্থ্য সাথী, অর্থাৎ জন্মের সময় সবুজ সাথী থেকে নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত যে স্কিমগুলো, সেই স্কিমগুলো কে করেছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বাংলার প্রকৃত যে সান্টা ক্লজ, অর্থাৎ যে গিফট দিয়ে যায় রাত্রিবেলা করে অজান্তে, সেই সান্টা ক্লজের নাম এখানে হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা বাংলার মানুষ অত্যন্ত গর্বিত, অত্যন্ত ভাবে ধন্যবাদ জানাই এবং আজকের দিনে কালকে প্রার্থনা করেছি আমরা সবাই যে আমাদের সান্টা ক্লজকে একটা দীর্ঘ জীবন দেওয়া হোক, দীর্ঘ জীবনে যাতে তিনি অনেকদিন বাঁচেন এবং আমাদের পাশে এইভাবে মানুষের পাশে দাঁড়ান। আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটির অনেকগুলো উন্নয়নমূলক কাজ আছে। আজকে আরামবাগ উৎসবের সূচনা হচ্ছে, সেই সূচনায় আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু কলকাতায় অনেকগুলো কাজ থাকে, আমি যেতে পারিনি। আমাদের চেয়ারম্যান সাহেব অনেক বারবার করে এখানে এসেছেন আমার কাছে, কিন্তু আমি নিশ্চিতভাবে কিছুদিন বাদে হয়তো নিশ্চয়ই আরামবাগে যাব। কিন্তু আপনারা আনন্দ করুন, আমরা সবাই মিলে আনন্দ করি। ক্রিসমাসও আমার, ঈদও আমার, দুর্গা পুজো আমার, কালী পুজো আমার, দোলও আমার, সব আমাদের উৎসব। ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। সেই উৎসবে মুখরিত বাংলা। মুখ্যমন্ত্রী এটাই চান যে বাংলায় মানুষ উৎসবে মুখরিত হোক, বাংলার মানুষ আনন্দে থাকুক। আপনারা সবাই আনন্দে থাকুন, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আপনাদের আবার নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। সবাই ভালো থাকো। অপরূপা, তুমি খুব ভালো থেকো। মা, তুমি আমার ছোট বোন, খুব কাজ করো, ভালো থাকো, মানুষের জন্য কাজ করে যাও। তোমাকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।